একটা সময় ভাবতাম জীবনটা এরকম না হয়ে অন্যরকম হলেও পারতো। তারপর হঠাৎ একদিন বুঝতে পারলাম আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। আর অনেক ভালোবেসে আমার এই সুন্দর জীবনটা আল্লাহ আমাকে দিয়েছে। আমার জীবন নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই। আর নতুন করে কোনো কিছু চাওয়ারও নেই। আর এখন এটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে জীবনের ধৈর্য ধরলে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। শুধু এটা বলতে পারবো কখনো নিজের উপরে নিরাশ হওয়া যাবে না। এখন একটা কথা খুব করে মানি, আল্লাহ আমার জন্য যা কিছু করেছেন আমার ভালোর জন্যই করেছে। জীবনে ধৈর্যশীল এবং পরিশ্রমী হওয়া অনেক বেশি জরুরি। আপনার জীবনে যত বেশি ধৈর্য নিয়ে কাজ করতে পারবেন তত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। আর প্রতিটা কাজের ক্ষেত্রেই কিন্তু সফলতা কখনো একদিনে আসে না। সফলতা পেতে হলে অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আপনি যে কাজটা ভালোবাসেন, যে কাজটা করতে পছন্দ করেন সেটা অনেক বেশি ধৈর্য নিয়ে করতে থাকবেন। দেখবেন একদিন সেই কাজটাই আপনার জীবনের অনেকটা অংশ জুড়ে রয়ে গিয়েছে এবং অনেক বেশি সফলতা অর্জন করতে পারবেন সেই কাজের ক্ষেত্রে। আর আজকে ভিডিও শুরুতেই আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। জীবনের অনেক গল্পই আপনাদের সাথে বলে ফেলেছি, যেটা হয়তোবা অনেকের জীবনে অনেক ভালোভাবে কাজে লেগে যেতে পারে। আর এই কথাগুলো কিন্তু সবার জীবনেই মেনে চলাটা অনেক বেশি জরুরি আমার মনে হয়। আর আজকে একদম সকাল সকালেই নাস্তা শেষ করে হচ্ছে রিদওয়ানকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নার জন্য আয়োজন করছিলাম। আর বাসায় চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছিল। আর আমার বাসায় তো সবসময় চিংড়ি মাছটা থাকতেই হবে। তো আজকে যেহেতু চিংড়ি শেষ হয়ে গিয়েছে তাই অল্প করে কিছু চিংড়ি মাছ আনা হয়েছে আর এখানে কিছু সবজিও আনা হয়েছিল। তো আজকে এই টাটকা সবজিগুলো দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করব। তো প্রথমেই আমি হচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখন কাটাকাটি শেষ করে চলে আসলাম, মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিব আর যা রান্না করব সেগুলো হচ্ছে পরিষ্কার করে নিব। আর এখন ধোয়ার কাজ শেষ করে হচ্ছে রান্নাও শুরু করে দিব। তো যে মাছগুলো রান্না করব সেগুলো হচ্ছে আগে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর যেগুলো ফ্রিজে রাখা সেগুলো হচ্ছে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিব। তো একটা বক্সে করেই হচ্ছে আমি চিংড়ি মাছগুলো রেখে দিচ্ছি। আর আমার বাসায় সবসময় চিংড়িটা রাখতে হয় যে কোনো সবজি দিয়ে খাওয়ার জন্য। আর সবসময় হচ্ছে আমার চিংড়িটা বেশ পছন্দের। তো এখানে হচ্ছে আমি রান্নাবান্নার কাজ অলরেডি শুরু করে দিয়েছি। আজকে এই চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে একদমই অল্প তেলে একটা সবজি রান্না করব। যদিও ঢাকার সবজিগুলো গ্রামের সবজির মতো ততটা ফ্রেশ হয় না, তারপরও আপনাদের ভাইয়া যেহেতু সবজি অনেক বেশি পছন্দ করে তার জন্য প্রায় সময় আমার এই চিংড়ি মাছটা বাসায় রাখতে হয় আর সবজিটা রান্না করা লাগে। যে কোনো একটা সবজি হলেও কিন্তু প্রতিদিন আমার রান্না করতে হয়। আর আমাদের মা ছেলের হচ্ছে মাছ অথবা মাংস হলে আর কোনো কিছুরই দরকার হয় না। আর আজকে আমার তেমন কোনো রান্নাই নেই, জাস্ট এই সবজিটা একটু রান্না করব। আর কালকের হচ্ছে মাংস রয়ে গিয়েছে ফ্রিজে, যেটা দিয়ে আমাদের মা ছেলের হয়ে যাবে। আর আপনাদের ভাইয়ের জন্য এই সবজিটা রান্না করেছি। আর আমার বাসায় সবসময় খুবই অল্প পরিমাণে রান্না বান্না হয় যেহেতু আমরা মানুষ খুবই কম। আর যেদিন একটু বেশি পরিমাণে রান্না বান্না করা হয় সেদিনই দেখি যে রান্নাগুলো রয়ে যায়, তাই খুবই অল্প পরিমাণেই সবসময় রান্না করার চেষ্টা করি। তো এই তো আমার সবজিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গিয়েছে, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই টাইপের সবজিগুলোতে একটু ধনেপাতা না দিলে খেতে একদমই ভালো লাগে না। আর আমার সব তরকারিতেই ধনেপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো এই তো আজকের মতো আমার রান্না বান্নাও শেষ হয়ে গেল আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।